তো এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি দেখে ভাবছো কীভাবে বানাবে, যা একদম খেতে হবে দোকানের মতো। চলো দেখিয়ে নিই। এদিকে আমি কয়েকটা মটরশুঁটি নিয়ে নিয়েছি এবং মটরশুঁটিগুলোকে ছাড়িয়েও নিয়েছি একটা পাত্রের মধ্যে, আর নিয়েছি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সি জারের মধ্যে ওই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা যেন খুবই মোলাম হয়, একটুকুও যেন দানা দানা না থাকে। অল্প জল দিয়ে এটা পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার ওই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। এবার ওই মিক্সি জারের মধ্যেই ওই আদা কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে অল্প জল দিয়ে ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অনেকেই বলবে যে এই পেস্টটা তো একসাথে করলেই পারতে, তো কেন করিনি সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। এবার ওই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো। এদিকে কড়াইয়ে বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল, অল্প একটু হলুদ যাতে তেলটা না ছিটকায়। এবার ওই আদা কাঁচা লঙ্কার জিরে গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যে দিয়ে ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে এটা কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার তেল ছেড়ে দিলে মশলাটার মধ্যে ওই কড়াইশুঁটির যে পেস্টটা আমি বানিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার নুনটাকে ভালো মতো করে ওই একসাথে মিক্স করে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কার সাথে যদি ওটা দিতাম, তাহলে দুটো কুকিং টাইম যেহেতু আলাদা, সেহেতু কখনোই কিন্তু আদার গন্ধটা যেত না। সেই জন্য আগে আমি আদাটা নেড়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। এবার সবগুলোকে দিয়ে ভালো করে হাই ফ্লেমে এভাবে নাড়তে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে। যখনই ঠিক এরকম টাইপের চলে আসবে, একদম শুকনো শুকনো, তো এই অবস্থায় চলে এলে এবার একটা পাত্রের মধ্যে আমি পেস্টটা নামিয়ে নেব। এবার পাত্রের মধ্যে পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণ আমি কচুরির ময়দাটা মেখে নিই। এদিকে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন, দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, এবার দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল, সাদা তেল রিফাইন্ড অয়েল যে যাই বলো আর কি। তো এই উপকরণগুলোকে সব ভালোভাবে মিক্স করে নিয়েছি হাত দিয়ে মেখে মেখে। এরপর অল্প জল দিয়ে ডোটা মাখতে হবে, তাহলে ডোটা কিন্তু ভীষণ ভালো মাখা হবে। এদিকে আমি বেশ অনেকটা পরিমাণেই ময়দা নিয়েছিলাম, সেহেতু আমার মুথে নিতেও বেশ কিছুক্ষণ সময় লেগেছে। ভালো করে এটা মুথে নিতে হবে যাতে কচুরিগুলো খুব ভালো হয়। এবার লইগুলোকে আমি কেটে নিয়েছি এভাবে গোল গোল করে। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো, এভাবে আমার অভ্যাস আছে বলে আমি হাতেই এভাবে বানিয়ে নিয়েছি। এবার সবগুলো লই রেডি হয়ে গেলে ভালো মতো করে এটাকে প্রেস করে এই চ্যাপ্টা টাইপের করে নিতে হবে সবগুলোকে। এবার ওই চ্যাপ্টাগুলোকে এবার আঙুলের সাহায্যে ভালো মতো খাল করে দিয়ে ওই ঠান্ডা পুরটা এবার ওর মধ্যে দিয়ে ভালো মতো করে কিন্তু মুখটা চেপে চেপে বন্ধ করতে হবে। এই মুখ বন্ধ করাটাই কিন্তু আসল কাজ, না হলে বেলার সময় কিন্তু ওটা বাইরে থেকে বেরিয়ে যাবে। তো এইভাবেই আমি সমস্ত গুলো রেডি করে নিয়েছি, পুর ভরে রেডি। এবার আমার বেলার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার অল্প তেল দিয়ে আমি ভালো মতো করে বেলে নিয়েছি। খুব সাবধানে বেলবে যাতে বাইরে বেরিয়ে না আসে। এভাবেই প্রত্যেক কটাই আমি বেলে নিয়েছি। ওদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার তেলটা গরম হয়েছে কিনা হালকা দেখার জন্য একটা বল ফেলে দেখে নিয়েছি ময়দার। তো তেল আমার গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে কচুরিগুলো দিয়ে একে একে এপিট ওপিট উল্টিয়ে যেমন কড়া করতে চাইবে সেই অনুযায়ী করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। সবগুলোই আমি প্রায় একইভাবে করে নিয়েছি। আর দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তো এবার আমি একটা তোমাদেরকে ভিতর থেকে ভেঙে দেখিয়ে দিই যে পুরটা ঠিক ভিতরে কতটা গিয়েছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চটজলদি বানিয়ে ফেলো এরকম টেস্টি টেস্টি মটরশুঁটির কচুরি।